সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো অনেকদিন ধরে কিন্তু আমার চ্যানেলে সেরকম কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না। কিছু সমস্যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই। তো আজকের পর থেকে ইনশাআল্লাহ আপনাদের নিয়মিত একটি করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কোন টপিক হতে চলেছে তো আপনারা সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকে আমি আপনাদের ইউটিউবের ৩টি গোপন সেটিংস সম্পর্কে আলোচনা করব। যে সেটিংস গুলো যদি আপনারা জেনে রাখেন, তাহলে আপনাদের এই ইউটিউব এক্সপেরিয়েন্স আরো ডেভেলপ হবে। আপনারা ইউটিউব ব্যবহার করে আরো অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। তো কোন ৩টি সেটিংস অন করবেন আপনারা ইউটিউবের মধ্যে, সেই বিষয়টি আপনাদের পুরোটাই আমি আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব। আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন, যেন আমাদের এই টেক রিলেটেড নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। কিন্তু মাস্ট বি আমাদের এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক অনুপ্রেরণা যোগায় ভিডিও তৈরি করার জন্য। তো আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। তো চলুন কিভাবে আপনারা সেই ভিডিও বা ইউটিউবের সেই সেটিংসগুলো অন করবেন সেই সম্পর্কে আপনাদের দেখিয়ে দেওয়া যাক। তো প্রিয় দর্শক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের ফোনের ইউটিউবটি ওপেন করে নেবেন। তো আমি আমার ফোনের ইউটিউবটি ওপেন করে নিচ্ছি। তো ইউটিউবটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো এখানে দেখতেছেন আপনারা কিন্তু অনেক ভিডিও। তো আপনারা যখন নতুন একটি চ্যানেল খুলেন আপনাদের ফোনের মধ্যে, তখন কিন্তু আপনারা যখন অন্য মোবাইল দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল সার্চ করেন, তখন কিন্তু সেই চ্যানেলটি আসে না। নতুন অবস্থায় কারো চ্যানেলই সেইভাবে আসে না। কিন্তু যদি আপনারা আপনাদের সেই ফোনে একটি সেটিংস করে রাখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের সেই চ্যানেলটি খুঁজে পাবেন। তো চলুন আমি একটি চ্যানেল সার্চ দিচ্ছি। তো সার্চ দিচ্ছি, লিখে দিলাম MONER, মনের আই এস মনের ইচ্ছা। দেখুন এই চ্যানেলটি লিখে কিন্তু আমি সার্চ করে দিলাম। তো সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম অসংখ্য গান, ছবি, চ্যানেল শো করবে। তো আপনারা কিভাবে এখান থেকে আপনাদের সেই চ্যানেলটি নির্বাচন করবেন বা খুঁজে পাবেন? তো তার জন্য আপনারা ডান পাশে দেখতে পাবেন 3 ডট লাইন নামে একটি অপশন আছে। তো ওখানে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে টাচ করে দিলাম। দেন এখানে আপনারা একটি সার্চ ফিল্টার দেখতে পাবেন। ওখানে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিলাম। ওখানে টাচ করে দেওয়ার পর এখানেই আপনারা মূলত সেটিংসটা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টাইপ অপশন। এই টাইপ অপশনে আপনাদের কিন্তু এখানে অল লেখা আছে। দেখুন প্রিয় দর্শক, এখানে কিন্তু অল লেখা আছে। তো এখান থেকে আপনারা অলের উপর চাপ দিয়ে এখান থেকে জাস্ট এই চ্যানেলটি সিলেক্ট করে দিবেন। তো আমি এই চ্যানেলের উপর একটা টাচ করে দিলাম। দেন এখান থেকে আপনারা অ্যাপ্লাই বাটনে একটা টাচ করে দিবেন। তো আমি এখানে অ্যাপ্লাই বাটনে টাচ করে দিলাম। অ্যাপ্লাই বাটনে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু অসংখ্য চ্যানেল চলে আসছে। মানে এখানে আপনার শুধু চ্যানেল ছাড়া অন্য কিচ্ছু আসবে না। তো এখান থেকে আপনারা সহজেই আপনাদের সেই কাঙ্ক্ষিত চ্যানেলটি খুঁজে বের করতে পারবেন। তো দ্বিতীয় যে অপশনটি আপনাদের সামনে শেয়ার করব, দ্বিতীয় অপশনটি শেয়ার করার জন্য প্রথমে সেই অপশনটি আমি সম্পর্কে বলে নেই। তো আপনারা যখন আপনাদের ফোনে ইউটিউব ব্যবহার করেন, তখন কিন্তু অনেক পরিমাণ ডেটা আপনাদের খরচ হয়। যার কারণে কিন্তু আপনারা এমবি কিনতে কিনতে অনেক টায়ার্ড হয়ে পড়েন। তো আজকে থেকে আপনাদের বেশি এমবি কিনতে হবে না। অল্প এমবি দিয়ে আপনারা কিন্তু সারা মাস ব্যবহার করতে পারবেন। তো তার জন্য আপনারা সিম্পলি নিচে যে 3 ডট লাইন আছে ওখানে একটা টাচ করে দিবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিলাম। ওখানে টাচ করে দেওয়ার পর এরকম একটা অপশন আপনাদের সামনে শো করবে। দেন এখান থেকে আপনারা সেটিংস অপশনে একটা টাচ করে দিবেন। তো আমি সেটিংস অপশনে একটা টাচ করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে আপনারা ডাটা সেভিং অপশনটা আপনারা অন করে দিবেন। দেখুন প্রিয় দর্শক, এই সেটিংসটা আপনারা অন করে দিবেন। তো এই সেটিংসটা অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের চ্যানেলে অনেক কম পরিমাণ ডাটা বা আপনারা যখন ভিডিও দেখবেন তখন কিন্তু আপনারা খুব কম পরিমাণ ডাটা খরচ হবে। তো এখান থেকে কিন্তু আপনারা অনেক বড় একটা বেনিফিট পেতে পারেন। তো লাস্ট যে অপশনটা আপনাদের সাথে আলোচনা করব, তো সেটি হলো আপনারা যখন ইউটিউবে সার্চ দেন তখন কিন্তু সার্চ হিস্টোরিগুলা এখানে রয়ে যায়। দেখুন প্রিয় দর্শক, এখানে কিন্তু আমার সার্চ হিস্টোরিগুলা রয়ে গেছে। তো অন্য কেউ যখন এগুলো দেখবে তখন যদি আপনারা কোনো একটি খারাপ কিছু সার্চ করে থাকেন তাহলে কিন্তু সে সেটি দেখে পারবে। তো এখান থেকে আপনারা কিভাবে সেই
সার্চ হিস্টোরিগুলো ডিলিট করবেন অন্য কেউ যাতে দেখতে না পায়। তো সেটি কিভাবে করবেন, তার জন্য আপনারা সেম ভাবে আগের মতোই আপনারা আপনাদের ফোনে যে প্রোফাইল আইকন আছে ওখানে চলে আসবেন। তো আমি ওখানে একটা টাচ করে দিচ্ছি। ওখানে টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু সেম একটা ইন্টারফেস শো করবে। দেখুন প্রিয় দর্শক, এখান থেকে আপনারা সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন প্রিয় দর্শক, এখানে ম্যানেজ অল হিস্টোরি নামে একটা অপশন দেওয়া আছে, ওখানে একটা টাচ করে দিবেন। ওখানে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। দেন এখান থেকে আপনারা ডিলিট নামে একটা অপশন দেখতে পাবেন, ওখানে একটা টাচ করে দিবেন। ওখানে টাচ করে দেওয়ার পর এখানে আপনারা ডিলিট অল টাইম, দেখুন প্রিয় দর্শক এখানে কিন্তু ডিলিট অল টাইম নামে একটা অপশন দেওয়া আছে, ওখানে একটা টাচ করে দিবেন। ওখানে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। দেন এখান থেকে আপনারা ডিলিট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা টাচ করে দিবেন। ওখানে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সার্চের যত কিছু ছিল সব কিন্তু ডিলিট হয়ে যাবে, অন্য কেউ কিন্তু খুঁজে পাবে না। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব ইউজার এক্সপিরিয়েন্সকে অনেক ডেভেলপ করতে পারেন এই 3টি সেটিংস অন করে। তো প্রিয় দর্শক, এরকম যদি আরো নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে।